হাই, আমি ড্যান। আর এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে ওপেনক্লো একটি ভিপিএসে সেট আপ করবেন। প্রথমে আমরা আপনার ভিপিএস সেট আপ করব। এরপর আমরা ওপেনক্লো ডিপ্লয় করব। তারপর ওপেনক্লোকে একটি মেসেজ অ্যাপের সাথে সংযুক্ত করব। আপনার ভিপিএস সেট আপ করতে আমরা হোস্টিং জার ব্যবহার করব, কারণ হোস্টিং জারে আপনি মাত্র এক ক্লিকেই খুব সহজে ওপেনক্লো ডিপ্লয় করতে পারেন। এছাড়াও শুরু করার জন্য এটি বেশ সাশ্রয়ী। এখন আপনার হোস্টিং জার ভিপিএস এর সেরা ডিল পেতে নিচের ডেসক্রিপশনে দেওয়া আমাদের এক্সক্লুসিভ পার্টনার লিঙ্ক ব্যবহার করে সাইন আপ করতে ভুলবেন না। যে কোনো হোস্টিং বা প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পেতে আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন সরাসরি এই পেজে চলে আসবেন। এখানে আপনি ওপেনক্লোর ব্যবহার ক্ষেত্র এবং মূল বৈশিষ্ট্যগুলো দেখতে পাবেন, এবং ওপরের ডান পাশে আপনি একটা ভিপিএস প্ল্যান বেছে নিতে পারবেন। ডিফল্টভাবে এটি KVM2 প্ল্যানে সেট করা থাকে, এবং ওপেনক্লোর জন্য আমি এটিই সুপারিশ করি। এটি আপনাকে প্রয়োজনীয় রিসোর্স দেয় যাতে আপনি এটি নির্বিঘ্নে চালাতে পারেন, এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আপনি সহজেই এটি আপগ্রেড করতে পারবেন। তাই আমি KVM2E বেছে রাখছি। আর আপনি যখন প্ল্যান বেছে নেবেন তখন ডিপ্লয়তে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার বিলিং পিরিয়ড বেছে নিতে হবে। এই টিউটোরিয়ালের জন্য আমি 12 মাসের অপশনটি বেছে নিচ্ছি, তবে আপনি যদি সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করতে চান তাহলে 24 মাসের অপশনটি সবচেয়ে ভালো। পৃষ্ঠার আরও নিচে গেলে দেখবেন ওপেনক্লো স্বয়ংক্রিয়ভাবে ডিপ্লয় হওয়ার জন্য সেট করা আছে, যেটা আমরা চাই। এর মানে হচ্ছে হোস্টিংগার এটি আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল করে দেবে। আপনি নিচে স্ক্রল করলে দৈনিক অটো ব্যাকআপের অপশন দেখতে পাবেন। আমি এখন এই অপশনটি স্কিপ করছি যাতে দাম কম থাকে। তবে আপনি যদি এই ফিচারটির ওপর নির্ভর করতে চান তাহলে দৈনিক ব্যাকআপ নেওয়া মূল্যবান হতে পারে। এটা মূলত একটা সেফটি নেট যদি কিছু নষ্ট হয়ে যায় এবং আপনাকে আগের অবস্থায় ফিরে যেতে হয়। আরও একটু নিচে স্ক্রল করলে আপনি আপনার সার্ভারের লোকেশন বেছে নিতে পারবেন। অধিকাংশ ক্ষেত্রে আপনি আপনার নিকটবর্তী বা আপনার অডিয়েন্সের সবচেয়ে কাছের লোকেশনটি বেছে নেবেন। এতে সাধারণত আপনি সবচেয়ে ভালো স্পিড এবং সবচেয়ে কম লেটেন্সি পাবেন। আমি ডিফল্ট লোকেশনই রেখে দিচ্ছি। যদি আপনি ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে থাকেন তাহলে দেখবেন কুপন কোডটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্লাই হয়ে গেছে, যা আপনাকে অতিরিক্ত 10% ছাড় দেবে। সবকিছু ঠিকঠাক মনে হলে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এই স্ক্রিনে আপনি আপনার হোস্টিংজার অ্যাকাউন্ট তৈরি করবেন। শুধু আপনার ইমেইল ঠিকানা দিন, একটি পাসওয়ার্ড তৈরি করুন, তারপর রেজিস্টার বাটনে ক্লিক করুন। এখন আপনার বিলিং ডিটেলস দিন, কন্টিনিউতে ক্লিক করুন, তারপর আপনার পেমেন্ট ইনফরমেশন দিন, এবং সবকিছু হয়ে গেলে সাবমিট পেমেন্টে ক্লিক করে এগিয়ে যান। এখানে আপনি চাইলে গেট স্টার্টেড ক্লিক করতে পারেন, অথবা টাইমার শেষ হলে এটি স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে। আপনি পেমেন্ট করার পর আপনাকে ওপেনক্লো কনফিগারেশনে নিয়ে যাওয়া হবে, এবং প্রথমেই আপনি এখানে ওপেনক্লো গেটওয়ে টোকেন দেখতে পাবেন। প্রথমে এটিকে দৃশ্যমান করুন, তারপর কপি করুন, এবং তারপর এটি নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করুন। এই টোকেনটি মূলত সেই চাবি যা আপনার ওপেনক্লো ড্যাশবোর্ডের সাথে সংযুক্ত হতে দেয়, তাই এটিকে পাসওয়ার্ডের মতো গুরুত্ব দিন। এটি শেয়ার করবেন না বা ভুলে যাওয়ার মতো কোথাও রাখবেন না। আমি পাসওয়ার্ড ম্যানেজারে এটি সেভ করছি। এখন আমাদের একটি এপিআই কি প্রয়োজন যাতে ওপেনক্লো কোনো মডেলের সাথে কথা বলে সাড়া দিতে পারে। আমরা অ্যানথ্রপিক এপিআই কি দিয়ে শুরু করব। হোস্টিংয়ার আপনাকে কোথায় এটি পাবেন তা জানিয়ে দেবে, তবে আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রেখেছি। আমি একটা নতুন ট্যাব খুলব, ওই লিঙ্কটি ব্যবহার করব, এবং আপনি এমন একটা পেজ দেখতে পাবেন যেটা এরকম দেখায়। আপনি লগ ইন করার পর কিন্তু এপিআই কি তৈরি করার আগে নিশ্চিত করুন আপনার বিলিং সক্রিয় আছে, না হলে এটি কাজ করবে না। এটি করতে প্রথমে বাম পাশে লিমিটসে যান, তারপর বিলিংয়ে ক্লিক করুন। এখানে আপনি কিছু ক্রেডিট কিনতে পারেন। আমি শুরু করার জন্য কিছু ক্রেডিট যোগ করব। এরপর আপনি ড্যাশবোর্ডে গিয়ে এপিআই কি তৈরি করতে পারেন, অথবা যদি এই পপআপটি দেখেন তাহলে এখানে ক্লিক করে সরাসরি ম্যানেজের অধীনে এপিআই কিজে যেতে পারেন, সাবমেনুতে এপিআই কিজে। ওপরের ডান পাশে আমি ক্রিয়েট কিতে ক্লিক করব। আমি ডিফল্ট ওয়ার্কস্পেসই বেছে রাখব, তারপর আমার কিয়ের নাম দেব, যেমন ওপেনক্লো। তারপর আমি অ্যাডে ক্লিক করব। ঠিক যেমন ওপেনক্লো গেটওয়ে টোকেনের ক্ষেত্রে আপনাকে এই এপিআই কি কপি করে নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করতে হবে। একবার আপনি এটি কপি করে নিলে আমরা আবার হোস্টিংয়ারে ফিরে গিয়ে এখানে অ্যানথ্রপিক এপিআই কিতে সেটি পেস্ট করতে পারি। এখন আমরা ওপেনএআই এর জন্য একই কাজ করব। আপনাকে অ্যানথ্রপিক এবং ওপেনএআই দুটোই সেট আপ করতে হবে না, তবে আমি দুটো অপশনই রাখতে পছন্দ করি যাতে পরে আপনি প্রয়োজন অনুযায়ী যে কোনো একটাতে সুইচ করতে পারেন। আপনি যে কোনো সার্ভিস যোগ করতে চাইলে এই প্রক্রিয়াটি প্রায় একই রকম হবে। হোস্টিংয়ার এই পেজটি আপডেট করে চলেছে, তাই আমার রেকর্ডিংয়ের সময় আমি যতগুলো সার্ভিস দেখছি আপনি তার চেয়েও বেশি সার্ভিস এখানে দেখতে পারেন।
শুধু নিশ্চিত করুন আপনি ওই সার্ভিসগুলোর বিলিং সঠিকভাবে সেট আপ করেছেন, আর একবার আপনার কি পেয়ে গেলে এখানে সেগুলো যোগ করতে পারবেন, ঠিক যেমনটা আমি ক্লডের ক্ষেত্রে করেছি। এবং দামের ব্যাপারে একটা ছোট্ট সতর্কতা দিচ্ছি, ওপেন ক্ল নিজে ফ্রি, কিন্তু ওপেন এআই আর অ্যানথ্রপি ব্যবহার ভিত্তিক, তাই প্রতিটি মেসেজের জন্য খরচ হতে পারে। তাই আপনি যদি একদম নতুন হন তাহলে সহজভাবে শুরু করুন, অ্যানথ্রপিক আর ওপেন এআই এর ইউজেজ ড্যাশবোর্ডে নজর রাখুন, আর সেট আপ করার সময় একসাথে অনেক টেস্ট মেসেজ পাঠিয়ে স্প্যাম করবেন না। টেস্টিং শুরু করার জন্য কয়েক ডলার খরচ করা ঠিক আছেন, তবে আপনি চাইলে আপনার পছন্দের প্রোভাইডারে যথেষ্ট ক্রেডিট যোগ করতে পারেন যাতে উচ্চতর টিয়ার আর আরও ভালো অভিজ্ঞতা পান। সবশেষে এই কনফিগারেশন স্ক্রিনে আপনি একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাবেন। আমি এটা ফাঁকা রাখছি কারণ এই টিউটোরিয়ালে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি না। পরে চাইলে এটা যোগ করা যাবে। তবে সহজ সেটআপে আমরা এই এপিআই কিগুলো ব্যবহার করে টেলিগ্রামে কানেক্ট করব। তাহলে একবার আপনার গেটওয়ে টোকেন এবং এপিআই কিগুলো প্রস্তুত হয়ে গেলে এগিয়ে যান এবং ডিপ্লয়ে ক্লিক করুন। আপনি হয়তো একটি ছোট সার্ভে দেখতে পারেন। আমি নিচে স্ক্রল করব এবং স্কিপ করব। উপরে আপনি দেখতে পাবেন আপনার প্রজেক্ট ডিপ্লয় হচ্ছে। এটি কয়েক মিনিট সময় নিতে পারে, তাই একটু অপেক্ষা করুন। আপনি যা খুঁজছেন তা হলো স্ট্যাটাস যেন রানিংয়ে চলে যায়। স্ট্যাটাস রানিং দেখালে ওপেন ক্ল ড্যাশবোর্ড লিঙ্কটি খুঁজে বের করুন এবং সেটিতে ক্লিক করে নতুন ট্যাবে খুলুন। আপনি সংরক্ষণ করা ওপেন ক্ল গেটওয়ে টোকেনটি পেস্ট করুন এবং লগ ইনে ক্লিক করুন। একবার চ্যাটে ঢুকে গেলে একটা সাধারণ বার্তা টাইপ করুন, যেমন সবকিছু ঠিকভাবে সেট আপ হয়েছে কিনা, তারপর সেটি পাঠিয়ে দেন। আপনি যদি একটা উত্তর পান তাহলে তিনটি বিষয় নিশ্চিত হয়: ওপেন ক্ল আপনার চয়েসে, আপনার গেটওয়ে সংযুক্ত আছে এবং আপনার এপিআই কিগুলো কাজ করছে। আমার প্রথম বার্তায় আমি কিছু নিরাপত্তা পরামর্শ এবং চাইলে কিছু পরবর্তী ধাপের নির্দেশনা পাই। আপনি এগুলো পর্যালোচনা করতে পারেন এবং যদি আপনি কোনো কিছু প্রয়োগ করতে চান তাহলে ওপেন ক্লকে সাহায্য করতে বলতে পারেন সেগুলো প্রয়োগ করতে। আপনি যদি কোনো উত্তর না পান তাহলে আবার যাচাই করুন যে গেটওয়ে স্ট্যাটাস সংযুক্ত আছে কিনা। বাম পাশে ওভারভিউয়ে ক্লিক করুন, যাচাই করুন আপনার গেটওয়ে টোকেনটি সত্যি প্রবেশ করানো হয়েছে কিনা এবং নিশ্চিত করুন আপনার স্ট্যাটাস সংযুক্ত আছে। আপনার যদি এখনও সমস্যা থাকে তাহলে নিশ্চিত করুন আপনার এপিআই কিগুলো সঠিকভাবে পেস্ট করা হয়েছে এবং ওই সব সার্ভিসের জন্য আপনার বিলিং সেট করা আছে। আপনার ভিপিএস সেট হয়ে গেলে আর ওপেন ক্লাউড ডিপ্লয় করার পর শেষ ধাপ হলো একটি মেসেজিং অ্যাপ সংযুক্ত করা, যাতে আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে সাধারণ কথোপকথনের মতো চ্যাট করতে পারেন। এটাই ওপেন ক্ল ব্যবহারের প্রধান কারণগুলোর একটি, কারণ প্রতিবার ড্যাশবোর্ড খুলে চ্যাট উইন্ডোতে যেতে না হয়ে আপনি সরাসরি আপনার ফোন বা কম্পিউটার থেকে অ্যাসিস্ট্যান্টকে মেসেজ পাঠাতে পারেন এবং আপনার চ্যাট অ্যাপেই উত্তর পেতে পারেন। এই টিউটোরিয়ালে আমরা টেলিগ্রাম ব্যবহার করব। এটাই সবচেয়ে সহজ অপশন, কারণ এটি বট আর টোকেন সাপোর্ট করে, আর এগুলো ওপেন ক্লোয়ের সাথে সংযোগ আর সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা টেস্ট করা সহজ করে তোলে। তাই আমি আপনাকে সেটাই সেট করতে শেখাবো। ওপেন ক্লো চ্যাটে আমি লিখব, দয়া করে আমাকে টেলিগ্রাম সেট করতে সাহায্য করুন, তারপর আমি পাঠিয়ে দেব। এরপর ওপেন ক্ল কিছু ধাপ দিয়ে উত্তর দেওয়া উচিত। আপনার ধাপগুলো আমারটা থেকে একটু আলাদা হতে পারে, তবে মূল বিষয়গুলো একই থাকবে। আমরা টেলিগ্রাম খুলব এবং বটফাদারে মেসেজ পাঠাবো, তারপর একটা নতুন বট তৈরি করব, এরপর বটফাদার থেকে পাওয়া টোকেনটি আবার ওপেন ক্লথে পেস্ট করব। এই টিউটোরিয়ালের জন্য আমি টেলিগ্রাম ডেস্কটপ ব্যবহার করব, কারণ এটি সেট আপ করা সবচেয়ে সহজ এবং মূলত যেটা চাওয়া হবে সেটা হলো টেলিগ্রাম বট টোকেন, আর আমরা সেটা বটফাদার থেকে পাবো। এখন এই পর্যায়ে চলুন টেলিগ্রামে ঢুকে পড়ি। এখানে টেলিগ্রাম খোলা অবস্থায় সার্চ বারে লিখুন বটফাদার। যখন আপনি অফিসিয়ালটি খুঁজে পাবেন ঠিক এইভাবে বানান করা, সেটি খুলুন এবং তারপর স্টার্টে ক্লিক করুন। আমি সার্চ বন্ধ করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসছি। নতুন বট তৈরি করতে এখানে এই কমেন্টটি ব্যবহার করুন। ওই কমান্ডটি ব্যবহার করার পর বা নিউ বট টাইপ করার পর আপনার নতুন বটের জন্য একটা নাম দিন। আমি আমারটার নাম রাখব মেডিক্স মিডিয়া ডন আর ওপেন ক্ল। এরপর এটি একটা ইউজার নেম চাইলে এটি অবশ্যই ইউনিক হতে হবে এবং বট দিয়ে শেষ হতে হবে। আমি আমারটার নাম রাখব মেডিক্স মিডিয়া দ্যান ওপেন ক্ল বট এবং আমি পাঠিয়ে দেব। বটফাদার যখন বট তৈরি করে দেবে তখন এটি আপনাকে একটা এপিআই টোকেন দেবে। এপিকে আপনি যেভাবে আপনার অন্যান্য এপিআই কিগুলোকে গুরুত্ব দেন সেভাবেই গুরুত্ব দিন। এবার এপিকে কপি করুন, তারপর আবার আপনার ওপেন ক্ল চ্যাটে ফিরে যান এবং সেই টোকেনটি পেস্ট করুন। আমি বলবো এটা আমার নতুন বটের টোকেন, আমি এটা পেস্ট করব, তারপর পাঠিয়ে দেব।
একটু পরেই ওপেনক্লো আবার মেসেজ পাঠাবে এবং আমাদের টেলিগ্রামে বটটি চালু করতে হবে। তাকে একটি মেসেজ পাঠাতে হবে যেমন হ্যালো, তারপর আমরা বট পেয়ারিং করব। না বলে এখন আমি আবার টেলিগ্রামে ফিরে যাব। মেসেজে আমাদের নতুন বটের লিঙ্কটা এখানেই আছে। তাহলে এটাতে ক্লিক করুন খুলতে এবং এখানে স্টার্টে ক্লিক করুন। তারপর আপনাকে যা করতে হবে তা হলো এই মেসেজে থাকা পেয়ারিং কোডটি খুঁজে বের করা, এটি কপি করা, আবার ওপেনক্লোতে ফিরে গিয়ে কোডটি প্রদান করা। পেয়ারিং কোড পেস্ট করুন, পাঠিয়ে নেন। দারুণ! তারপর ওপেনক্লো নিশ্চিত করবে যে এটি পেয়ার হয়েছে। আপনি যদি প্রথম মেসেজে পেয়ারিং কোডের সাথে এটি না দিয়ে থাকেন, তাহলে আপনাকে আপনার টেলিগ্রাম আইডিও দিতে হতে পারে। আমি এটা পাঠিয়ে দিচ্ছি যাতে আমার ওপেনক্লো অ্যাসিস্ট্যান্টের সব কিছু থাকে। আপনার টেলিগ্রাম আইডি পাঠালে সেটি অনুমোদিত তালিকায় যুক্ত হয়ে যায়। তাহলে চলুন আবার টেলিগ্রামে ফিরে যাই। এটি খুলে লিখি, হেই, তুমি কি অনলাইনে আছো? আর সঙ্গে সঙ্গেই আমরা একটি উত্তর পেয়ে যাই। আর যদি আমরা ওপেনক্লো ড্যাশবোর্ড চেক করি, এখানেও একই উত্তর দেখতে পাই। তাহলে মনে হচ্ছে আমরা পুরোপুরি পেয়ার্ড হয়ে গেছি এবং সব কিছু ঠিকঠাক চলছে। শেষে আমি আবার টেলিগ্রাম খুলে আর একটি মেসেজ পাঠাবো। তুমি উত্তর দিতে কোন এপিআই সার্ভিস ব্যবহার করছো? আমি ওই নির্দিষ্ট ড্যাশবোর্ডে আমার ব্যবহার দেখতে চাই। আমার বট তখন উত্তর দেয় যে এটি open.ai এপিআই ব্যবহার করছে। আর যদি এখনও সেই ট্যাবটি খোলা থাকে, তাহলে তুমি তোমার ব্যবহার দেখতে পারো, রিফ্রেশ করো এবং আবারও, যদিও ওপেনক্লো ফ্রি, এই পর্যায়ে চেক করলে তুমি বুঝতে পারবে কতটা খরচ হতে পারে। এখন পর্যন্ত তুমি যতগুলো মেসেজ পাঠিয়েছো তার উপর ভিত্তি করে সেট আপ করার জন্য এবং সংযোগ করতে তোমার যা যা করা দরকার সবই হয়ে গেছে। ওপেনক্লো এখন ভিপিএসে ডিপ্লয়েড, এআই প্রোভাইডার ও টেলিগ্রামে লিঙ্ক করা, তাই যে কোনো জায়গা থেকে মেসেজ পাঠানো যাবে। হোস্টিং বা ভিপিএস এর জন্য ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটি ব্যবহার করে যে কোনো প্ল্যানে এক্সক্লুসিভ 10% অতিরিক্ত ছাড় পান। দেখার জন্য ধন্যবাদ, আর কমেন্টে জানাও তোমার নতুন এআই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কি কি কাজ করাতে চাও।